এবং সমস্ত মানব জাতির জন্য আমাকে হেদায়েতের জন্য নাজিল করা হয়েছে। তো বন্ধুগণ আমার, ভাইগণ আমার, এই কোরআন এমন একটা দামি কিতাব। এই কোরআনের সাথে যার সম্পর্ক আছে তার দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন। কোরআনের সাথে রমজান মাসের সাথে সম্পৃক্ত থাকার কারণে রমজান মাসকে 12টি মাসের মধ্যে সবচাইতে ফজিলতের মাস বলে আখ্যায়িত করা হয়েছে। কোরআনের সাথে শবে কদরের সাথে সম্পৃক্ত থাকার কারণে শবে কদরকে 1000 রাত্রের চেয়ে উত্তম বলা হয়েছে। কোরআনের সাথে মক্কার সাথে সম্পৃক্ত থাকার কারণে মক্কাকে মক্কাতুল মুকাররমা বলা হয়। কোরআনের সাথে মদিনার সাথে সম্পৃক্ত থাকার কারণে মদিনাকে মদিনাতুল মুনাওয়ারা বলা হয়। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, এই কোরআনকে নাজিল করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল করলেন, কোরআনকে নাজিল করলেন, তখন থেকেই আল্লাহর নবীর শত্রু আরম্ভ হয়ে গেল। 40 বছর পর্যন্ত আল্লাহর নবীর কোনো শত্রু ছিল না। সব মানুষ আল্লাহর নবীর বন্ধু ছিল। আল্লাহর নবীকে ভালোবাসতেন, মহব্বত করতেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা হচ্ছে সবচাইতে বড়। ও মুসলমান, আল্লাহর ভালোবাসা দুনিয়ার পীর মুরিদের ভালোবাসার মতো না। আল্লাহর ভালোবাসা দুনিয়ার ওস্তাদ আর শিক্ষকের ভালোবাসার মতো না। আল্লাহর ভালোবাসা দুনিয়ার পীর আর মুরিদের ভালোবাসার মতো না। আল্লাহর ভালোবাসা কেমন? আল্লাহ বলেন, আমি যদি কোনো ব্যক্তিকে ভালোবেসে থাকি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দিয়ে ছাড়ি। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইল এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বলো বলো ওহে মানব, এসব কেমন করে হয়? আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না কলমের কালি।